দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জে মৃত্যু হয়েছে ৪ জনের। গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে ২ জন, মুন্সিগঞ্জে ১ জন এবং দিনাজপুরের ফুলবাড়িতে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ মোটরসাইকেল আরোহীর। দুপুরে পুকুরিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী আসাদ, আর হাসপাতালে নেয়ার পর মারা যান জাবের আলী নামের আরেকজন। অন্যদিকে মুসলিমপুর টাকশাল দিঘি কালভার্ট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু হায়াত ও হাবিব নামের ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় দ্রুতগতির কাভার্ট ভ্যানের ধাক্কায় মারা গেছেন আবুল কাশেম নামের এক বাইসাইকেল আরোহী। উপজেলার ভবেরচর কলেজ রোডের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। দুপুরে সদর উপজেলার বোলতলিতে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটধারী বাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক ও এক ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকার লোকজন। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একই দিনে ৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়া দিনাজপুরে ফুলবাড়ী পৌর শহরে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় ৯ বছরের শিশু শিফা মনির মৃত্যু হয়েছে। শান্তা ইসলাম, ৭১।